এখন আমাদের বাংলাদেশে যে মারামারিটা চলছে, একটা একটা পক্ষ ইমানের পক্ষে লড়াই করছে, আরেকটা পক্ষ পুরো ইমান হরণকারীদের অন্তর্ভুক্ত হয়ে লড়ছে। এখন আমাদের কি ইমান প্রয়োজন নাকি ইমান হারানোর প্রয়োজন? সবাইকে বলতে হবে তো। এই তোমরা কি জোন নাই? আমাদের কি প্রয়োজন? সবাইকে এক ভাষায় উচ্চ আওয়াজে বলতে হবে। আজকে যদি সাহাবায়ে কেরামের জামানা থাকতো, কি থাকতো? আজকে যদি সাহাবীদের জামানা থাকতো, এই পর্যন্ত কিন্তু অনেকেরই কিন্তু কল্লা চলে যেত। হযরতে ওমরের জামানার যদি হতো, এখন কিন্তু অনেকেরই কল্লা চলে যেত, থাকতো না। কারণ সাহাবায়ে কেরাম রাসূলের ব্যাপারে কারোর সাথে আপোষ করেনি। করবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তো আপোষ করে না, কারণ উনি হচ্ছেন হাবিবুল্লাহ। আমি একটা কথা বলতে চাই স্পষ্টভাবে, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবীকে একবারে চিরস্থায়ী অনন্তকালের জন্য, আওয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন, সেটা আমরা কালেমায় স্পষ্ট দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহটা আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তারপরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। অত্যন্ত চমৎকার যে বিষয়টা, যে আমি নাম বলবো না, আপনারা সবাই তাকে চিনেন, শায়েখ। উনি কিন্তু বয়সে আমার চাইতে অনেক মুরব্বী, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে কোথাও যেন উনি নিজেকে বিক্রি করে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে তিনি সেই প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারতেছে না। তিনি রাসূলের 63 বছর জিন্দিগির মধ্যে তিনি পুরো 40 বছরকে তিনি মাইনাস করে দিয়েছেন। আমি আলোচনা শুনে অত্যন্ত অবাক হলাম। উনি কি এগুলো জেনে বলেছে, নাকি উনি হাদিসগুলো জানার পরে তথ্য গোপন রেখেছে? যদি তিনি জানার পরে তথ্যটা গোপন রেখে থাকে, তাহলে 100% তিনি মিথ্যাবাদী। তিনি কি মিথ্যাবাদী? অনেক বড় অপরাধী, মুনাফিক। এখন আমাকে কিন্তু আবার ওনার ভক্ত যারা, তারা কিন্তু বকাবকি শুরু করবে। আমাকে বকাবকি করলে কিছু যায় আসে না, কারণ আমরা বকাবকি খেতে খেতেই আমাদের অভ্যস্ত। আমরা কিন্তু কারোর সাথে রাগ করি না। কেন বললাম যে এখানে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আল্লাহ রাসূলকে তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমি কোরআনে পড়ে আসছি, যেহেতু রাসূলকে নিয়ে আজকে এত বিতর্ক, ইমান নিয়ে এক পক্ষ ইমানের পক্ষে, আরেক পক্ষ ইমানের বিপক্ষে, এই যে টানাহেঁচড়া শুরু করছে, যেহেতু রাসূলের কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাসূলের কথাকে যে অস্বীকার করবে, সে কি ইমানদার? তার কি ইমান থাকবে? তার নামাজ, রোজা, হজ, যাকাতে পৃথিবীর কোনো আমল কি কবুল হবে? হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন নবুয়ত দিয়েছেন? তার মানে আপনি কখন নবী হয়েছেন? তখন আমার রাসূল বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ বলে না কেন? তিরমিজি শরীফের হাদিস, স্পষ্ট হাদিস, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ যে অস্বীকার করবে বা এটাকে এড়িয়ে যাবে, সে কখনোই মুমিন হতে পারে না। তার ঈমান নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? তার ঈমান নষ্ট হয়ে যায়। যার ঈমান নষ্ট হয়ে যায়, তার বক্তব্য শুনলে আর তার যারা ভক্তবিন্দু আছে, তাদেরও ঈমান থাকবে না। যেই জায়গায় আল্লাহ রাসূল বলেছেন যে আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে, তার মানে এখনো আদমের অস্তিত্বই নেই। তখন থেকে আপনার আমার প্রাণের নবী, তখন থেকে নবী কি বলেছেন? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ রাসূলের কথা কি সত্য নয়? আজকে আমার কাছে অবাক লাগে। আমি আবারও বলছি, দর্শক যারা, আমি আমার ভক্ত বা ওই শায়েকের ভক্ত বা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের ভক্ত, আমি কিন্তু ভক্তদেরকে মিন করে কথাগুলো বলছি। আপনাদেরকে বলছি, আপনারা আবেগী না হয়ে আমার ভক্ত হওয়ার দরকার নেই, গিয়াসউদ্দিন আত-তাহিরির ভক্ত হওয়ার দরকার নেই, ওই শায়েকের ভক্ত হওয়ার দরকার নাই। আপনারা বিবেকবান হন, আপনারা পার্সনকে ফলো করার দরকার নাই। আপনাদের দরকার হচ্ছে মূল বিষয়। দরকার কি? মূল বিষয়টা কি? সেটা কতটুকু যৌক্তিক, কতটুকু
কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। কারণ মরতে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে আলাদাভাবেই মরতে হবে। মরার পরে কিন্তু আমি গাজী সুলাইমানও যাব না, গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবও যাবে না, আর যে তথাকথিত শায়েক ওই শায়েকও যাবে না। যাবে না কেন বললাম? আল্লাহ রাসূল বলতেছে তিনি ওই সময় নবী যখন আদম দেহ এবং রুহের মাঝামাঝি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আদম পানি এবং মাটির মধ্যে, তাও কাদা মাটির মধ্যে, তখন আমার নবী। তাইলে এখন আপনারা আমরা কি রাসূলের পবিত্র জবান মোবারকের হাদিস শরীফটাকে বিশ্বাস করব নাকি এখনকার শায়েখকে বিশ্বাস করব? ওমা কথা বলে না কেন? রাসূলের হাদিসকে বিশ্বাস করব। আখিরি জামানা, শেষ জামানা চলে এসেছে। দর্শকদেরকে বলবো আপনারা সাবধান থাকবেন, ব্যক্তির পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তবে ব্যক্তির পিছনে দৌড়াবেন কোন ব্যক্তি? যেই ব্যক্তির সিনায় আল্লাহর প্রেম, রাসূল প্রেম, ওলি প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, মানে ধীরে ধীরে যাদের মাধ্যমে আজ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি, পূর্বসূরি যারা আইম্মায়ে কেরাম ছিলেন তাদের প্রতি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শ্রদ্ধা রেখে যে আলেমগুলো কথা বলে, আলোচনা করে, ইমানকে শক্ত করার জন্য তারা পরিশ্রম করে, ওই সমস্ত আলেমদের সাথে যুক্ত হবেন। কারণ ওই সমস্ত আলেমগুলো হলো হক, আর এই হক হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এখন বলবেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তো অনেক বক্তা পীর নাম দিয়ে তারা অনেক ভণ্ডামি করছে। আমি অস্বীকার করছি না, আপনাদের মধ্যেও তো আছে ওপেনলি ভণ্ডামি করছে, কোরআন হাদিসের সহি প্রমাণ থাকার পরও ভণ্ডামি করতেছে, আছে না আমাদের মধ্যে? তো একজন বা দুইজন পার্সনের জন্য তো গোটা টিম তো কলঙ্কিত হতে পারে না। পারে? একজন বা দুইজনের জন্য গোটা টিমটা কি কলঙ্কিত হতে পারে? কখনোই কলঙ্কিত হতে পারে না। সবাইকে বলছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন তিনি মানে মায়ের রেহেমে আসার আগে থেকেই তিনি নবী। সুবহানাল্লাহ বলে না? আরে সবাই চুপ থাকলে কিভাবে হইব? কি তিনি মায়ের রেহেমে আসার আগে তিনি নবী। এখানে একটা হাদিস, এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। আরেকটা হাদিস আছে তাফসিরে রুহুল বায়ানে, একাধিক বয়ান আমি এই দলিলটা দিয়েছি, প্রমাণ দিয়েছি। সেটার রাবিও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। তখন আমার রাসূল বললেন, তোমায় কি ঘটনাটা বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে বলতেছেন, তাফসিরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূল যখন প্রশ্ন করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এটা ওঠা অবস্থায় ৭০,০০০ বছর থাকতো, আবার যখন অস্ত যাইতো অস্তমিত অবস্থায় ৭০,০০০ বছর থাকতো। এই দৃশ্যটা আমি আমার জীবনে এই যাবৎকালে আমি ৭২,০০০ বার দেখেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিবরাইল, ওই তারটাই ছিলাম আমি নবী। এত সুন্দর চমৎকার বয়ান, রাসূলের পবিত্র জবান মোবারকের বয়ানকে যারা অস্বীকার করে, আপনি আমার কাছে সবচেয়ে বেশি আফসোস লাগে ওই মানুষগুলোর জন্য, তিনি ব্যক্তিটাকে ভালোবাসছেন, রাসূলকে ভালোবাসতে পারেননি। তিনি ব্যক্তিকে ভালোবেসেছেন, তিনি রাসূলকে ভালোবাসতে পারেননি। ওই ব্যক্তি এত বড় একটা অন্যায় করেছে। কারণ হলো অন্তর দ্বারা, সাপোর্টের দ্বারা, হ্যাঁ, জবান দ্বারা, কোনো কিছু দ্বারা যদি কোনো অংশে রাসূলের ইজ্জতকে ছোট করা হয় তাহলে এটা কুফরি হয়ে যায়। যেই ব্যক্তি কুফরি করে সে কখনোই তার ঈমান থাকতে পারে, তার ঈমান চলে যায়। তাহলে আমার কাছে অবাক লাগে আমি কিভাবে মানুষ এই কমেন্টসগুলো করে এবং কিভাবে মানুষের বক্তব্যগুলো দেয়, এত সুস্পষ্ট দলিল থাকার পরে। রাসূল বলেছেন, রাসূল আরো বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাসূল বলেছেন যে আমি ওই সময় নবী। তিনি কোন সময় নবী? তখন যখন কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নূর মোবারককে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। রাসূল এটাও বলেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? যে অস্বীকার করবে তার ঈমান থাকবে। আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, দেশ এবং প্রবাস থেকে আমাকে গালি দেন, আমার কোনো আপত্তি নেই। কারণ আমি কে? আমি আপনার কবরে যাব না, কিন্তু আপনার কবরে রাসূলের সাথে দিদার হবে। হাসরে আপনার সুপারিশ রাসূল করবে।
তো এই জন্য আমি সবাইকে বিনীতভাবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা আমি করতে চাই, আরও একটু আলোচনা করতে চাই। আমি পরে যাব যে এই রাসূলের বিরুদ্ধে, রাসূলকে ছোট করে খাটো করে কথা বললে যে কি অবস্থা হতে পারে, আল্লাহ কোরআনে কি বলেছেন সেই দলিল আমি পরে দিব। তার আগে আমি বলতে চাই, আল্লাহ রাসূল নিজেই বলেছেন তিনি ওই সময় নবী যখন আদমের অস্তিত্ব ছিল না, তখন এটা অস্বীকার করবে কারা? যারা বেঈমান, যারা মুনাফিক, যারা রাসূলের দুশমন, তারাই করবে। কারা করবে? কোনো সুস্থ মানুষ এটাকে বিশ্বাস করবে না। বেঈমান কাফেরেরা কখনো কোরআনের প্রেমে পড়ে, কখনো রাসূলের প্রেমে পড়ে, কিন্তু বেঈমান কাফেরেরা, মুশরিকেরা তারা মুসলমান হচ্ছে। আর দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান নাম দেওয়ার পরেও রাসূলের সাথে বেয়াদবি করতে করতে কিন্তু আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। কেরা হয়ে যাচ্ছি? কারণ রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে মূল্যায়ন করা ফরজ, রাসূলকে মর্যাদা দিতে কি শুধু আমি গাজী সুলাইমান বলেছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেমরা বলেছে। আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আসেনি হাফেজ সাহেব? কথা বলে না। আসেনি হাফেজ সাহেব? আব্দুল্লাহ বলো, আসেনি? সূরা ফাত, কিন্তু সূরা ফাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন কি হিসাবে? সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শক হিসাবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কি আনতে পারো? ঈমান আনো। ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা তাকে কি করো? আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। বলেছে কে? আল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই ব্যক্তি রাসূলের 40 বছরকে কি নবী ছিলেন না তিনি, মানে তার এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস হলো কি করে? যিনি বললেন তিনি 40 বছরের আগে নবীই ছিলেন না, ওই ব্যক্তিটার এই বক্তব্যটা কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়? কারণ তারা গ্রহণযোগ্য হওয়ার মতো সেই পরিবেশটা তৈরি করেছে, তারা তাদের স্বার্থ সুবিধার জন্য, অন্য কিছুই নয়। তবে এই সুবিধাটা পৃথিবীতে একটু অর্জন করা যাবে, কিন্তু পরকালে অর্জন করা যাবে না। যাবে? ওপারে কি অর্জন করা যাবে? ওপারে অর্জন করা যাবে না। তাহলে এখান থেকে কি করতে হবে? রাসূলকে ভালোবাসা ফরজ, আর রাসূলকে কষ্ট দেওয়া কি কুফরি। রাসূলকে যারা কষ্ট দেয়, আচ্ছা রাসূলের পুরো 40 বছরকে কি করলো? অস্বীকার করলো ওই শায়েক। এখন রাসূল কি কষ্ট পায় নাই? রাসূল কষ্ট পাইলে কি আল্লাহ খুশি হয়? কথা বলে না। আমি সেই এগেনিস্ট পার্টি যারা তাদের সম্পর্কে কথা আমি আরেকটু পরে বলবো। আমি আরও কিছু কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে। এখানে ওই যে শায়েক, তিনি অত্যন্ত মুরব্বী, আমার চাইতে অনেক বয়স। আমার ওনার বিরুদ্ধে কথা যে বলি আমার কাছে খারাপ লাগে, কিন্তু আজকে বলতে বাধ্য, কারণ মানুষের ঈমানকে বাঁচাতে হবে। তার কারণ হলো তারা রাসূল বিদ্বেষী। এই শায়েকের পক্ষে যে লোকগুলো আছে, শায়েকের পক্ষে যেই কথিত আলেমগুলো আছে, মৌলবীগুলো আছে, ওরা ওই গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের অতীতের সব রেকর্ড তুলে ধরেছে। কি করেছে? সব রেকর্ড তুলে ধরেছে। আরে ভাই, আমি মেনে নিলাম উনি ভণ্ডামি করেছে। কি করেছে? উনি ভণ্ডামি করেছেন, আমি মেনে নিলাম তোমাদের বক্তব্য, আমি অস্বীকার করছি না। যেমন তিনি কথাবার্তা ঠিক করে বলেনি, তেমন তোমরা কিন্তু ওনাকে দিয়ে ট্রল করতেও কিন্তু দ্বিধা করনি। তুমি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি কে, ওই পার্সনটাকে দেখার কোনো দরকার নেই। ওই পার্সনটাকে দেখার কোনো কি নাই, প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে তোমার ওনার জবান থেকে যে বিষয়টা বের হয়েছে, যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, এটা কতটুকু কোরআন হাদিস থেকে যৌক্তিক। কথা ঠিক কেন? ঠিক। আরে এই ওনার যে এত চমৎকার একটা ভূমিকা, এটাকে নিয়ে ট্রল করছে, ওনার অতীতকে টেনে আনছে। আরে ভাই, অতীতকে টেনে এনে তো আপনি এত বড় অন্যায়কে ধামাচাপা দিতে পারবেন না। এই দেশের আলেমরা তো বকলম না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যারা, তারা সত্যিকারের কিতাব পড়েই তারা আজকে কিন্তু আলোচনার জগতে এসছে। তারা মসজিদের পবিত্র জায়গা দাঁড়িয়ে তারা বয়ান দেয়, খুতবা দেয়। তারা কিন্তু আপনাদের মতো আলঝাল কথা বলে নয়। আপনারা বলেন ওনার সাপোর্টার যারা, উনি কিন্তু ওই যে বলছে না, আমি নামটা, ওই কথাটা আমি দ্বিতীয়বার বলতে চাই না। আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে একটা শব্দ বলেছে না, তিনি চুপ। তিনি কি মুখ একবারে তালা ঝুলিয়ে, অটো তালা ঝুলিয়ে বসে আছে। মানে তিনি পৃথিবীর মানুষের কাছে মহৎ সাজতে চায়। মহৎ হতে হলে মালিকের দয়া লাগবে, মদিনাওয়ালার সুদৃষ্টিভঙ্গি লাগবে, ঠিক কিনা? মদিনাওয়ালার নুরানি নজরে করম লাগবে। তুমি হয়তো তোমার মতো কিছু মানুষের কাছে প্রিয় হতে পারবে, তোমার কাছে কিছু অন্ধ মানুষ রয়েছে, ভক্ত রয়েছে, তারা আবেগী, তারা বিবেকী নয়। তারা যদি বিবেকবান হতো, ব্যক্তিটাকে, পার্সনটাকে তারা সেটা দেখতো না, দেখতো তারা বিষয়টা।
এখানে কিন্তু গিয়াসউদ্দিন আত তাহিরি সাহেব যে মানুষটা কি সেটা আমার দেখার বিষয় না, বেশি হচ্ছে ওনার যে বক্তব্য, ওনার যেই সামনের দিকে অগ্রসর আর ধারা সেটা সঠিক আছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন ওই যে শায়েকের এই বক্তব্য, অন্যায় বক্তব্যকে বৈধ করার জন্য, কি করার জন্য? বৈধ করার জন্য শায়েক মহান মানুষ, উনি মানবিক মানুষ, উনি অনেক ধরনের মানুষের জনকল্যাণে সাধিত, আমরা তো অস্বীকার করছি না। গিয়াসউদ্দিন আত তাহিরি সাহেবকে একবারও বলছে, গাজী সুলাইমান আল কাদরি কি একবারও বলেছে আহমদুল্লাহ সাহেব ওই শায়েক তিনি খারাপ মানুষ? আরে উনি তো ওনাকে আমি খারাপ বলিনি, বলবো না, ওনার বক্তব্যটা খারাপ, ওনার নিয়ত খারাপ, উনি মানুষ খারাপ না। উনি যে রাসূলের 40 বছরকে মাইনাস করে দিল, রাসূল বলল আমি তখন থেকে নবী, তুমি বলল না। তোমার এত বড় স্পর্ধা আসে কোত্থেকে? তুমি শুধু কোরআন হাদিস পড়ো না, ইতিহাসবিদদের কথাও পড়ো তুমি একটু, তখন তুমি বুঝতে পারবে। একজন ইংলিশ কবি, আমি নাম বলতে চাই না, উনি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. ওই ইহুদিরা পর্যন্ত বলেছে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর তুমি শাহেক কে? সুবহানাল্লাহ বলে না কেন? মানে এমন চুপচাপ বসে আছে, মনে হচ্ছে এর চেয়ে ভদ্রলোক আর কেউ নাই, এমন আল্লাহওয়ালা বুজুর্গ লোক কেউ নাই। কিন্তু ওটা যে কত বড় দুশ্মনের রাসূল, এটা বোঝাইবার ভাষা আমি গাজী সুলাইমানের নাই, আমার নাই। অত্যন্ত দুঃখের সাথে ওই লোকটার নামটা আমার নিতে হয়েছে। আমার দীর্ঘ লং সময় কিন্তু আমি তাদের নাম নিয়ে কখনো কথা বলিনি। আজকে আমি কিছু কথা বলবো, তাদের আরও কিছু কোরআন হাদিস বিরোধী, শুধু মানুষকে খুশি করার জন্য, মানুষের মনের ঘরে জায়গা করার জন্য তারা যে কর্মগুলো করছে, এই কর্মগুলো আমি তুলে ধরবো একটু পরে। এখানে আমার বিষয় হলো তাহিরিকেও দেখার আমাদের দরকার নেই, ওই শায়েককেও দেখার দরকার নেই, দেখার দরকার হলো বক্তব্য। কথা বলেন, আমার দেখার দরকার কি? বক্তব্য। আমি ওই শায়েককে বলবো, আপনি আপনার যেই কি বলবো, আমি খারাপ ভাষা বলার অভ্যাস নাই এবং বলতে চাইও না, আপনার যেই কি বলে এটাকে, এই সহজ মানে আপনার যে সংগঠন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যেই লোকগুলোকে আপনি নামিয়ে দিয়েছেন, আপনি এগুলোকে দিয়ে যতই আপনি চাপাবাজি করেন না কেন, তাদেরকে দিয়ে যতই বক্তব্য দেন না কেন, আপনি কিন্তু মহৎ হতে পারবেন না। এই দেশে কিন্তু মানুষ এখন কিন্তু যুবকরা পর্যন্ত বিবেকবান, ওরা সব মানতে রাজি, রাসূল বিদ্বেষ মানতে রাজি। ওরা নামাজ পড়ে না, কিন্তু তারপরও রাসূলের কোনো কিছু সহ্য করে না। রাসূল বলতেছে আমি সই থেকে নবী, আদমের অস্তিত্ব ছিল না, আপনি বলতেছেন এটাকে বৈধ করার জন্যই তো বললাম। আচ্ছা, এই যে তাদের মতো তারা নাকি অনেক বড় বড় শাহেক, আমার কাছে আসলে এই কথাগুলো বলতে আমার লজ্জা লাগছে, তারপরে বলছি। এই কিছুদিন আগে তিনি এক জায়গা থেকে, মানে একটা বদ্ধ কোঠা থেকে তিনি বের হয়ে আইসা, আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, দেখে বলতেছে যে আমাদের শায়েকের কথা বলার পিছনে এত দলিল যা আমাদের 14 গোষ্ঠীও দিতে পারবে না। কই, তোমার শায়েক তো এখনো পর্যন্ত একটা দলিল দিতে পারেনি যে রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছর পরে তিনি নবুয়ত পেয়েছেন। কথা বলে না কেন? একটা দলিল কি দিছে? ওই বক্তাই কিন্তু, আমি কিন্তু মুখ খুলিনি, আমি কারো সমালোচনা করার অভ্যাস আমার নেই, আমি আমার গতিতে চলি, আমি মানুষের কাছে হেদায়াত দিন পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে আমি নামটা বলতে বাধ্য, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আর সহ্য হচ্ছে না, শুইলে বইলে চোখে ঘুম আসে না যে কি শুরু হচ্ছে। গিয়াসউদ্দিন আত তাহিরি সাহেবের পড়াশোনা নিয়ে সার্টিফিকেট নিয়ে ওই বক্তা কথা বলেছিল, যদি কামেলের সার্টিফিকেট দেখাতে পারে তাহলে সেই বক্তা নাকি মাঠে ওয়াজ করবে না। গিয়াসউদ্দিন আত তাহিরি সাহেব বাপকা বেটা, সাথেই কি করেছে, তিনি ওনার সার্টিফিকেটগুলো আপনার অনলাইনে সাবমিট করে দিয়েছে। তোমার মুখটা কোথায় গেল? তুমি তো কথা দিয়ে কথা রাখুনি। তোমরা হচ্ছে সেই ধরনের আলেম, তোমরা হচ্ছে সেই ধরনের মৌলবী, তোমরা মাঠে নেমেছো পৃথিবীর অর্থ কুড়ানোর জন্য, আর সাধারণ মানুষের মন কিভাবে জয় করা যাবে সেই রাস্তা খুঁজে খুঁজে অর্থের পাহাড় গড়ার জন্য। আবার মানে কি বলবো, এই যে এত বড় একটা ঈমান হরণকারী বক্তব্য দেওয়ার পরে ওনার যে সফর সঙ্গীরা, ওনার যে সহচর যারা আছে, ওরা এটাকে বৈধ করার জন্য বিভিন্ন ধরনের তালবাহানা করতেছে। উনি মানবিক মানুষ, উনি দানবীর মানুষ, অনেক খেদমত হচ্ছে, আমরা করি না খেদমত? কই, আমাদের পিছনে তো আমরা ক্যামেরা নিয়ে দৌড়াই না। এই আমি কি মানবিক কাজ, আমি গাজী সুলাইমান কি করি না? অসংখ্য মানুষকে, অসংখ্য পরিবারকে আমি পানি খাওয়ার জন্য আমি অদম গুনাহগার টিউবওয়েল বসিয়ে দিয়েছি। এটা কি উত্তম মানবিক কাজ হতে পারে না? কথা বলে না, কাজ হতে পারে না? হ্যাঁ,
আর অসংখ্য কাজ, এগুলো মানুষের কাছে প্রকাশ করতে চাই না। আজকে বললাম যে তোমরা যতই মানবিকতার গল্প শোনাও কেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান দিয়েছে, যাদেরকে বিবেক দিয়েছে, বিবেক নামক নূর দিয়েছে, তোমরা কিন্তু তাদের ছোবল থেকে বাঁচতে পারবা না। এত বড় অন্যায় করেছো যেটা অন্য মানুষ বিশ্বাস করবে, তাদের ঈমান পর্যন্ত চলে যাবে। কি হবে? তাদের ঈমান চলে যাবে। এই জন্য আজকে আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের ঈমান বাঁচানোর লড়াই এবং তাদেরকে বয়কট করার লড়াই। কারণ তাদের বক্তব্য বিশ্বাস করা যাবে না, তাদের বক্তব্য শোনা যাবে না। তাদের প্রত্যেকটা বক্তব্য কোরআন হাদিস বিরোধী। কি বিরোধী? কোরআন হাদিস বিরোধী। আমি যদি বলি কেমন কোরআন হাদিস বিরোধী